হ্যালো এভরিওয়ান, আমরা আজকে পড়বো অ্যাকিউট পেরিকার্ডাইটিস সম্পর্কে। তো অনেকেই অ্যাকিউট পেরিকার্ডাইটিস আর অ্যাকিউট এর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে একটু প্রবলেম হয়। তো ফার্স্টে আমরা অ্যাকিউট পেরিকার্ডাইটিসে কী মনে রাখবো, এই যে অ্যাকিউট পেরিকার্ডাইটিসে জাস্ট অ্যাসটি এলিভেশন হবে, কিন্তু সেটা এমআইয়ের মতো নয়। এমআইতে আমরা কী পাই? এমআই আমরা পাই কি, এটা কনভেক্স, এই যে নিচে টোল আমার অ্যাকিউট এমআইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাকিউট এমআইয়ের যে ইসিজিটা। তো এখানে ফার্স্টে আমরা কী পাই? অ্যাসটি এলিভেশন যেটা পাই, এই যে অ্যাসটি এলিভেশন সেটা কী পাই? এটা কনভেক্স পাই। অ্যাস্টিলিউশনটা কনভেক্স, কিন্তু আমরা অ্যাকিউট পেরিকার্ডিটিস কি দেখা যায়? অ্যাকিউট পেরিকার্ডিটিস আমার অ্যাস্টিলিউশন, এই যে অ্যাস্টিলিউশন আছে, কিন্তু সেটা আমার কি কনকেভ। সেই অ্যাস্টিলিউশন হবে কনকেভ। এই যে দেখো অ্যাকিউট পেরিকার্ডিটিস সেটা কি, এটা তো অ্যাস্টিলিউশন আছে, বাট সেই অ্যাস্টিলিউশন হবে কনকেভ। তাছাড়াও আরেকটা জিনিস আছে, সেটাতে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা হলো পিয়ার সেগমেন্ট। এই যে পিয়ার সেগমেন্টটা, সেটা ডাউনওয়ার্ডলি স্লোপিং থাকবে, নিচের দিকে। এই যে দেখো পিওয়ার্ড সেগমেন্ট, হ্যাঁ, পিয়ার সেগমেন্টটা নর্মালি, এই যে এটা যদি আমরা আইসোলেটেড লাইন হয়ে থাকে, নর্মালি একটু ডাউনওয়ার্ড থাকে। এই যে পিয়ার সেগমেন্টটা এটা একটু ডাউনওয়ার্ড থাকে। এটা আমরা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে সেটা ডাউনওয়ার্ড থাকবে, কিন্তু অ্যাকিউট এমআর ক্ষেত্রে ডাউনওয়ার্ড নাও থাকতে পারে। তো নর্মালি আমরা ডিফারেন্সিয়েট করবো কি দিয়ে? এসটি এলিভেশন, সেটা হবে কনকেভ এসটি এলিভেশন অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে। আর অ্যাকিউট এমআর ক্ষেত্রে সেটা অবশ্যই কনভেক্স হবে। আর পিয়ার, যেই অ্যাকিউট পেরিকার্ডাইটিসের পিয়ার যে সেগমেন্টটা, সেটা ডাউনওয়ার্ডলি স্লোপিং থাকবে।